ঈদযাত্রায় আরও খবর জানাতে যোগ দিচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, কমলাপুর রেল স্টেশনে আজকে সকালকার পরিস্থিতি জানাবেন। ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, আর ভিড় কেমন দেখতে পাচ্ছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভিড় মোটামুটি ভালোই রয়েছে, যেহেতু ঢাকা শহরে আসলে প্রায় 2 কোটির মতো মানুষ বসবাস করে। কয়েকদিন ধরে গেলেও আসলে মনে হয় যে প্রত্যেকটি ট্রেনেই যথেষ্ট ভিড় রয়েছে। তবে প্রথম দিন অর্থাৎ ঈদযাত্রার প্রথম দিন বুধবারে যেরকম শিডিউল বিপর্যয় ছিল, গত 2 দিন কিন্তু সেই রকম শিডিউল বিপর্যয় নেই। এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ট্রেনই মোটামুটি বলা যায় যে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। 5 থেকে হয়তো সর্বোচ্চ 10 মিনিট দেরি হচ্ছে, যেটি আসলে ধর্তব্যের মধ্যে আনছেন না স্টেশন কর্তৃপক্ষ। বলছেন যে অতিরিক্ত যেহেতু যাত্রী আছে, প্রত্যেককেই সুযোগ করে দিতে তারা এই ট্রেনটি 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করছেন। আমার পাশে যে ট্রেনটি রয়েছে এই মুহূর্তে, সেটি লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস। এটি সকাল 8:30টার সময় ছেড়ে যাবে এবং সেই হিসেবে যাত্রীরা ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছেন। অনেকেই নিজেদের যে নির্ধারিত যে আসন, সেই আসনে ইতিমধ্যেই বসেছেন। ধারণা করা হচ্ছে এই ট্রেনটি কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক 15 মিনিট আগে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং এখনো ইঞ্জিন রয়েছে। অন্যান্য ট্রেনের যে আনুষঙ্গিক যে সংগ্রহ করতে থাকুন। আমরা একটু মহাখালীর বাস টার্মিনালের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, মহাখালীতে যাত্রী চাপ আজকে কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, কোনো ভোগান্তি কি আছে? হ্যাঁ, আজকে কিন্তু যাত্রী চাপ কালকের চেয়ে বেশি মনে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ময়মনসিংহ কিশোরগঞ্জগামী যে বাসগুলো আছে সেখানে কিন্তু যাত্রী চাপ অনেক বেশি। এছাড়া উত্তরবঙ্গগামী যে বাস আছে, যেমন রংপুর, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, এই বগুড়া, নওগাঁ বা রাজশাহীর যে বাসগুলো সেগুলোর কাউন্টারে কিন্তু অগ্রিম টিকিট বিক্রি ছিল, এবং এখন যারা আসছে আগে থেকে যারা টিকিটটা কাটেনি তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ তারা এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে গিয়েও টিকিট পাচ্ছেন না, এবং তারা ঠিক কবে নাগাদ, কখন নাগাদ টিকিট পাবে বা কখন যেতে পারবে সেই কোনো নিশ্চয়তা কিন্তু কোনো জায়গায় পাচ্ছেন না। একই দিকে ময়মনসিংহগামী আপনি জানেন যে আলম এশিয়া, ইমাম বা এখানে এনা পরিবহনের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আছে। এখানে আমরা বিপুল সংখ্যক মানুষকে অপেক্ষা করতে দেখতে পাচ্ছি। এখানে তাদের বাচ্চা বা কোনো ক্ষেত্রে তাদের বাবা মাকে, বয়স্ক বাবা মাকে সঙ্গে নিয়েও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর ভোগান্তির কথা যেটা বললেন, আমরা কিন্তু গত কালকে যেমনটি বলছিলাম যে 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে এক ধরনের শিডিউল বিপর্যয়, অর্থাৎ মহাসড়কে যানজটের জন্য কোনো যাত্রীকে, আগাম টিকিট কাটা যাত্রীকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কাউন্টারে অপেক্ষা করতে হয়েছে। আজকে মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে যে অবস্থাটা, এখনো সেই শিডিউল বিপর্যয়টা নেই, অর্থাৎ রাতে সেটা গতকালকের যে গ্যাপটা ছিল সেটা পূরণ হয়েছে। তবে এখানে কাউন্টার সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন যে কাউন্টারে তাদের কোনো কাউন্টারে 10টা, কোনো কাউন্টারে 12টা করে গাড়ি কিন্তু ভোর থেকে এখন পর্যন্ত ছেড়ে গেছে। এনা পরিবহনের প্রায় 20টার গাড়ি ছেড়ে গেছে। তো এখন মহাখালী বাস টার্মিনালে যে সংরক্ষিত বাস সেটা কিন্তু নাই, অর্থাৎ রাস্তায় যেগুলো গেছে সেগুলো ফ্রি। বুদ্ধদেব, আমরা সবসময় দেখি যে বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ কিন্তু যাত্রীরা করে থাকেন, এবং সবসময় দেখা যাচ্ছে যে ব্যবস্থা কোনো নেওয়া হয় না। এবার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়? আমরা গত কাল বা গত পরশু শুনেছি, এবং আমরা নিজেরা গিয়ে যখন সাংবাদিক পরিচয় না দিয়েও নিজেরাও কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করার ফলে যেমনটি জানতে পেরেছি, কোনো কাউন্টারে 150, কোনো কাউন্টারে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে টিকিটের গায়ের যে মূল্য আছে। কিন্তু এই বিষয়ে যুক্তি দেখিয়েছে যে যেহেতু নির্ধারিত ভাড়ার চেয়ে তারা 100-150 টাকা বেশি নিতে হচ্ছে, কারণ তাদেরকে
যে ফিরতি বাস সেগুলো একদম ফাঁকা বা দুই একটা যাত্রী নিয়ে আসতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা বিআরটি এর যে ভিজিলেন্স টিমটা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু ঘন্টা মানে নির্দিষ্ট বিরতি দিয়ে তারা বিভিন্ন কাউন্টারে যাচ্ছে, তারা কথা বলছে, কিন্তু এখানে আসলে এক ধরনের দেখা যাচ্ছে যে কাউন্টার সংশ্লিষ্ট এবং যাত্রী, যেহেতু যাত্রী চাপ বেশি, যাত্রীরা আসলে 100-150 টাকা বা 200 টাকা তাৎক্ষণিকভাবে খুব একটা সমস্যা মনে করছেন না বলে এখানকার যাত্রীরা বলছেন। আর এবং কাউন্টারের যে কথাটা বললাম, কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন যে তাদের যে 1-150 টাকা বা বুদ্ধদেব, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। কমলাপুর এবং মহাখালী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।